একটি গরুতে 7টা পরিবার অংশগ্রহণ করবে এমন হাদিস পৃথিবীতে নেই। আর সেটা হলো যে শরীকে কোরবানি করা যাবে কিনা। আমরা দেখতে পাচ্ছি লামাজহাবি বন্ধুরা ঢালাওভাবে বলছেন, চ্যালেঞ্জ করছেন, আমরা যে শাশুড়িকে কোরবানি দিয়ে থাকে মানুষ। 7 ভাগে কোরবানি দেওয়া কি বিদআত? স্পষ্ট করে বলে উপকৃত হতাম। জাযাকাল্লাহু খায়র। 7 ভাগে কোরবানি দেওয়া জায়েজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যারা আমার এই ভিডিওতে ক্লিক করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, তখনই বুঝতে পারবে যে আজকের যে বিষয়টি 7 ভাগে বা 7 জন মিলে একটি কুরবানি দেওয়া যায় কি না। 7টি ভাগে একটি গরুতে বা একটি উটে 7 জন মিলে কুরবানি দেওয়া যায় কিনা এই বিষয়ের উপর আজকের এই ভিডিওর উপস্থাপনা। বন্ধুগণ, এখানে আমরা দেখলাম শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলতেছেন যে 7 ভাগে কুরবানি দেওয়া জায়েজ নয়, এর কোনো হাদিস উনি খুঁজে পান নাই। আজকে আমরা দেখার চেষ্টা করব 7 ভাগে কুরবানি দেওয়া যায় কি না। প্রথমে আমরা শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব কি বলতেছেন আসুন ওনার বক্তব্যটা একটু শুনে আসি, তারপরে আমরা আরও 4-5 জন উলামায়ে কেরামের বক্তব্য শুনবো। এতে রয়েছেন শেখ ডক্টর আবু বকর জাকারিয়া সাহেব, ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব, শেখ আহমদুল্লাহ সাহেব এবং এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব। তো প্রথমে আমরা শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের বক্তব্যটা একটু শুনে আসি। আসুন আমরা ওনার বক্তব্য শুনি। ফ্যামিলির 4 ভাই যদি একত্রে দেয় এটা কি ভাগে কুরবানি হবে? ভাগে কুরবানি একটা গরুতে 7টা পরিবারের কথা নেই, 7 জনের কথা আছে। যারা পরিবারের মালিক, বাপ বেঁচে আছে কিন্তু ভিন্ন ভিন্ন ছেলেরা খায়, ইনকাম করে, এর নাম পরিবার। কুরবানিতে এসে এক হয়ে যাবে, এটা অহেতুক কথা। একটা বলতে পারে, বাপ আমরা সবাই আপনাকে টাকা দিচ্ছি, আপনি কুরবানি করেন, কুরবানি আপনার হলো, আমরা গোস্ত খাবো, করেন, কোনো সমস্যা নেই। কিন্তু কুরবানি তো নেকির কাজ। বাপের জন্য একটা দেন, আপনি একটা দেন, আপনার বড় ভাই একটা দিবে, ছোট ভাই একটা দিবে, 4-5টা গরু জবাই হবে, এলাকার লোক খাবে। ভাগে আসছেন কেন? কার টাকা হালাল না হারাম আবার ফতোয়ার কোনো শেষ নাই। প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে একটা পশু প্রাণী কুরবানি হতে হবে জরুরি, এটাই সুন্নাত। কুরবানি দেওয়া গুরুত্বপূর্ণ সুন্নাত, কুরবানির গোস্ত ফকির মিসকিনকে দেওয়া গুরুত্বপূর্ণ সুন্নাত। কুরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নাই। আকিকা হলো ফরজ আর কুরবানি হলো নেকির কাজ। আকিকার গোস্ত হলো নিজের গোস্ত, দিব না খাবো সেটা আমার ব্যাপার, আর কুরবানির গোস্ত আমি দিতে বাধ্য, ফকির মিসকিনকে দিতেই হবে। একটি গরুতে 7টা পরিবার অংশগ্রহণ করবে এমন হাদিস পৃথিবীতে নেই। 7 জনের কথা আছে, সফরে থাকলেও 7 জন অংশগ্রহণ করাতে আমরাও কোনোদিন না করিনি। 7 জনই নেকি হবে, 7 পরিবারের পক্ষ থেকে নেকি পাবে না। এই পথে না এসে টাকা বেশি আছে উট জবাই করেন, টাকা কম আছে ষাঁড় জবাই করেন, তার চেয়ে কম আছে গরু করেন, তার চেয়ে কম আছে খাসি করেন, তার চেয়ে কম আছে ছাগি করেন, তার চেয়ে কম আছে ভেড়া ভেড়ি করেন। ভাগে গেলেন কেন? এ ছিল শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের বক্তব্য। তিনি এরকমই উনার বক্তব্য রয়েছে। আসুন আমরা এবার ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের বক্তব্য একটু শুনে আসি এবং তারপরে আমরা শুনবো ডক্টর আবু বকর জাকারিয়া এবং শেখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্য আমরা শুনবো। আসুন আমরা একে একে 3 জনের বক্তব্য একটু শুনে আসি। কেউ কেউ বলে থাকেন যে ভাগে যদি কুরবানি দেওয়া হয় 7 জনে মিলে গরুতে বা মহিষে বা উটে, এই ভাগে কুরবানি হবে না, এটা অনেকে বলে থাকেন। এই কথাটি আসলে ঠিক নয়। আপনি যদি ভাগে কুরবানি দিতে চান এটি জায়েজ আছে, এবং একটি উটে বা মহিষে বা গরুতে আপনি সর্বোচ্চ 7টি ভাগে কুরবানি দিতে পারবেন ইনশাআল্লাহ। এ ব্যাপারে সহিহ মুসলিমের একটি হাদিসকে আমরা এখানে উল্লেখ করতে চাই। সাইয়েদনা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা হাজাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করেছি, ফানাহারনাল বাঈরা আন সাবআ, সেখানে আমরা উট কুরবানি দিয়েছি 7 জনের পক্ষ থেকে, ওয়াল বাকারাতা আন সাবআ, আর আমরা সেখানে গরু কুরবানি দিয়েছি 7 জনের পক্ষ থেকে। খুব সুস্পষ্ট, একটি উটে ওনারা 7 জন অংশগ্রহণ করতেন, একটি গরুতে 7 জন অংশগ্রহণ করতেন। তো এই হাদিসের আলোকে অনেকে বলে থাকেন যে এটি হজের সময়, সফরের সময়, কিন্তু মুকিম অবস্থায় 7 ভাগে দেয়া যায় না। আসলে এই কথাটিও ঠিক নয়, কারণ সুনানে আবু দাউদের আরেকটি হাদিসে এসেছে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট বলেছেন, সেখানে হজ বা কোনো সফরের উল্লেখ নেই। সেটা হচ্ছে জেনারেল স্টেটমেন্ট, অর্থাৎ আল বাকারাতু আন সাবআ, গরুতে সর্বোচ্চ 7 অংশ দিয়ে কুরবানি দেয়া যায়, ওয়াল জাজুরু আন সাবআ,
আর উটের ক্ষেত্রেও সর্বোচ্চ 7 অংশ দিয়ে কুরবানি দেওয়া যায়। তো এই হাদিস, দ্বিতীয় যে হাদিসটা উল্লেখ করলাম, এটা হচ্ছে জেনারেল স্টেটমেন্ট। সেখানে সফর মুকিম কোনো কথা বলা হয়নি। ইন জেনারেলি বলা হয়েছে যে উটে 7 ভাগ দেওয়া যায়, গরুতে 7 ভাগ দেওয়া যায়। সো আমরা যারা ভাগে কুরবানি দিচ্ছি 7 জন মিলে একটি গরু, আপনারা নিঃসন্দেহে সানন্দ চিত্তে নিশ্চিন্তে কুরবানি দিতে পারেন। সহি হাদিসের আলোকে এটি সাব্যস্ত, এতে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। তবে ভাগে কুরবানিতে কিংবা যৌথ কুরবানিতে কয়েকটি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। নাম্বার 1 হচ্ছে নিয়ত। আপনাদের ইন্টেনশনটা ক্লিয়ার হতে হবে। প্রত্যেকেরই যাতে একই ইন্টেনশন থাকে, সবারই যাতে ইন্টেনশন থাকে যে শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমরা এই কুরবানি দিচ্ছি। এখানে কয়েকজনের যদি ইন্টেনশন থাকে যে আল্লাহর সন্তুষ্টি, অন্যজনের যদি নিয়তে ঝামেলা থাকে, তাহলে কিন্তু কুরবানিটা প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইয়ানি ইন্নামা সাওয়াবুল আমালি বিন্নিয়াত। সমস্ত কাজের প্রতিদান দেয়া হবে আপনার ইন্টেনশন বা নিয়তের উপর ভিত্তি করে। সো এজন্য যারা খুব বেশি মুখলেস, খুব বেশি মুত্তাকি, তারা অনেক সময় যৌথ কুরবানি দিতে চান না। তাদের সামর্থ্য না থাকলে ছোট একটা ছাগল দিয়ে তারা একাকী কুরবানি দিতে চান। দ্য সেফ, হি ওয়ান্ট টু বি ইন দ্য সেফার সাইড। প্রশ্ন করেছেন 7 ভাগে কোরবানি দেওয়া কি বিদআত? স্পষ্ট করে বলে উপকৃত হতাম, জাযাকাল্লাহু খায়র। 7 ভাগে কোরবানি দেওয়া জায়েজ, বিদআত হবে কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 7 ভাগে কোরবানি দিয়েছেন এবং তিনি কোরবানির নির্দেশ দিয়েছেন। এগুলি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। অনেকেই বলতে পারেন যে এগুলি কোরবানি সফরে ছিল, এটা ছাড়া আর কোনো দ্বিতীয় কোনো মত নেই। কিন্তু সফর এখানে কোনো ইল্লা, এটাকে বলা ইল্লা মুত্তারিদানা বা ইল্লা, এটা কোনো ইল্লা এমন ইল্লাত না যে ইল্লাটা গ্রহণ করতে হবে, এটা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে অনেক কিছু করেছেন, তাই বলে সেটা কি অন্য সময় বাদ যাবে? এটা কখনো ঠিক নয়। এই জাতীয় ইল্লত দেওয়া কখনো উচিত নয়, এর কারণ দেখানো উচিত নয়। যুগ যুগ ধরে আলেমরা 7 ভাগে কোরবানি কথা বলে আসছে এবং এটা ইত্তেফাকি মাসালা। এখানে 2-1 জনের মতভেদ কিছু যায় আসে না, বরং 7 ভাগে কোরবানি দেওয়া জায়েজ, কোনো সমস্যা নেই। 7 ভাগে দিতে পারবে, 6 ভাগে দিতে পারবে, 5 ভাগে দিতে পারবে, 4 ভাগে দিতে পারবে, 3 ভাগে দিতে পারবে, 2 ভাগে দিতে পারবে এবং পুরোটা একজনে দিতে পারবে। অর্থাৎ যদি সেই কোরবানি যদি গরু বা উট দেওয়া হয়, গরু মহিষ বা উট দেওয়া হয়, তখন তিনি 7 ভাগে কোরবানি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। কখনো কখনো বেজোড় হয়, কখনো জোড় হয়, কোনো সমস্যা নেই। বেজোড় হওয়া জরুরি না। অনেকে মনে করে বেজোড় হতে হবে, এটাও জরুরি না। কারণ জোড় বেজোড় এটা হচ্ছে অবস্থা অনুসারে। যদি বেজোড় করলে যদি কম হয়ে যায় দেয়াটা, তাহলে জোড় করাই তো উত্তম। 2 জনে দিতে পারলে 3 জনে দেওয়ার থেকে 2 জনে দেওয়াটা উত্তম। কারণ একটা যত বেশি আল্লাহর জন্য আপনি বড় জবে করবেন, খরচ করবেন, ততই আল্লাহ তাআলা, আপনি গোস্ত পাবেন কিন্তু আল্লাহ তাআলা খুশি হবেন। সেই জন্য এখানে বেজোড় করার জন্য একজন বাড়াই নিয়ে আপনি কমিয়ে ফেলতে হবে, এটা জরুরি নয়। বরং যতটুকু হয় 7 ভাগে কোরবানি দিবেন, এর চেয়ে কমে যতটুকু কোরবানি দিবেন। যদি গরু মহিষ এবং উট দেওয়া হয়, এখানে কোনো সমস্যা নেই, এখানে কোনো সমস্যা নেই। এটা জোর করে সমস্যা তৈরি করা উচিত নয়। আমাদের আলেমরা যুগ যুগ ধরে এটাকে জায়েজই বলেছেন, কেউ এটাকে বেদাত বলেননি। সুতরাং এটা যেন আমরা না বলি, বরং স্বাভাবিকভাবে নেই। এখন প্রশ্ন হতে পারে যে আমি একাকী ছাগল দিব না 7 ভাগে কোরবানি দিব? অনেকে এটা বলে থাকেন। যদি এমন হয় যে আপনার সাথে সম্পর্ক মানুষের ভালো আছে, এর মাধ্যমে সম্পর্ক তৈরি হওয়ার দরকার নেই, তাহলে আপনি আলাদা ছাগল দিতে পারেন। আর যদি মনে করেন যে কোরবানির মাধ্যমে পরস্পর সমঝোতা সৃষ্টি হবে, ভাই ব্রাদারদের সাথে আমার সম্পর্ক শক্ত হবে, মজবুত হবে এবং আমরা এইভাবে আত্মীয়তার সম্পর্ক বা বন্ধু বান্ধব সম্পর্ক বজায় রাখবো, তাহলে অবশ্যই 7 ভাগে দেওয়াটাই উত্তম হবে। কারণ এর মাধ্যমে মুসলিমদের মধ্যে সম্পর্ক সুদৃঢ় হবে। সুতরাং যেভাবে করলে মাসলাহাত বেশি দেখতে হবে, স্বার্থ দেখি, ইসলামী স্বার্থ সংযুক্ত হবে, সেভাবে করাটাই উত্তম হবে। এই জন্য এবার পরস্পরের মধ্যে সম্পর্ক মজবুত করার জন্য কোরবানি 7 ভাগে দিবেন অথবা 6 ভাগে দিবেন, অর্থাৎ মানুষদের মিলিয়ে দিবেন। ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকালকার যুগে। কারণ কোন ওলামা একরাম বলছেন ভাগে কোরবানি দেওয়া যাবে না, বরং গরু হোক আর ওঁট হোক, যত বড় পশুই হোক, দিলে একজনের পক্ষ থেকে দিতে হবে, 7 ব্যক্তির পক্ষ থেকে যথেষ্ট হবে। এই যে কথা প্রচলিত আছে, এটাকে অনেক কোন ওলামা একরাম কি করছেন, অস্বীকার করছেন। আসলে সঠিক কোনটা, এ ব্যাপারে আগেই বলেছি যে একাডেমিক আলোচনা খুব বেশি লম্বাচড়া করার ইচ্ছা নাই এবং সুযোগও নেই। শুধু সংক্ষেপে এটুকু বলবো, সব যুগেই সবচাইতে বেশি সংখ্যক ওলামাদের মতে, বলা যায় প্রায় সবার মতে, সমস্ত ওলামা একরামের মতেই বলা যেতে পারে প্রায়, গরুর ক্ষেত্রে একটা গরু 7 জন ব্যক্তির পক্ষ থেকে কি হবে, কোরবানির জন্য যথেষ্ট হবে। এক্ষেত্রে বিচ্ছিন্নভাবে যে 2-1 জন আলেম বলছেন যে গরু হোক আর ওঁট হোক একজন থেকে হবে, 7 জন থেকে হবে না, তাদের যুক্তিগুলা খুবই ঠুনকো এবং খুবই দুর্বল। নবী আলাইহিস সালাম যে সফরে একাধিক ব্যক্তিকে কোরবানিতে অংশগ্রহণের সুযোগ দিয়েছিলেন,
তারা বলেন যে এটা সফরের জন্য নির্দিষ্ট, অথচ নবী আলাইহিস সালাম সেটা নির্দিষ্ট করেন নাই, এটা ওনারা নির্দিষ্ট করছেন। নবী আলাইহিস সালামের কোনো নির্দেশ সফরে হোক হাজারে হোক সফরের বাইরে হোক, যে কোনো নির্দেশ সাধারণত ব্যাপকভাবেই সবার জন্য সব সময়ের জন্য প্রযোজ্য হয় যদি কোরআন এবং সুন্নাহর কোনো বর্ণনা দ্বারা নবী আলাইহিস সালাম নিজে ওইটাকে নির্দিষ্ট না করে দেন। তিনি সফরে যদি কোনো নির্দেশ করেন, ওই সফরের বাইরের জন্য সেটা কার্যকর হবে কি হবে না? যদি কেউ সফরের জন্য নির্দিষ্ট করতে চায় তাহলে তার জন্য পৃথক দলিলের প্রয়োজন। বিধায় এটাই হলো বেশিরভাগ ওলামা একরামের মত। বিচ্ছিন্নভাবে কোনো আলেমের মত থাকতে পারে, কিন্তু সে এক দুজন আলেমের কথা না শুনে সংখ্যাগরিষ্ঠ ওলামা একরামের মতের উপর আমল করবেন। গরুর ক্ষেত্রে 7 জনের পক্ষ থেকে যথেষ্ট হবে। তবে একটা কথা এখানে বলতেই হবে, সেটা হলো উত্তম হলো একাকি দেওয়া, ভাগে না দিয়ে কি দেওয়া? একাকি দেওয়া। এক্ষেত্রে কারোর কোনো দ্বিমত নাই, একাকি দিতে পারলে সেটা সবচেয়ে বেস্ট এবং ভালো। তো বন্ধুগণ, আমরা এখানে শুনলাম ডক্টর মিজানুর রহমান আজহারি, ডক্টর আবু বকর জাকারিয়া এবং শেখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্য। এই তিনজনই বলতেছেন যে 7 ভাগে কুরবানি দিতে কোনো অসুবিধা নাই, ইহা হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু আমাদের প্রিয় শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলতেছেন যে 7 ভাগে কুরবানি দেওয়া জায়েজ নাই, পৃথিবীর বুকে এমন কোনো হাদিস নাই। আসুন এই বিষয়টা আমরা আরও একটু ভালো করে জানার চেষ্টা করি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের মুখ থেকে। আসুন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব এই বিষয়টা নিয়ে কি বলতেছেন, আসুন আমরা ওনার মুখ থেকে একটু শুনে আসি। আর সেটা হলো যে শরীকে কোরবানি করা যাবে কিনা। আমরা দেখতে পাচ্ছি লামাজহাবি বন্ধুরা ঢালাওভাবে বলছেন, চ্যালেঞ্জ করছেন, আমরা যে 7 শরীকে কোরবানি দিয়ে থাকে মানুষ, বকরি খাসিতে 1 শরীক, একজনই, সেখানে কাউকে শিরকা, কাউকে কর্পোরেট করার কোনো সুযোগ নেই। কিন্তু উট, গাভী, বলদ, ষাঁড় এগুলোতে 7 শরীকে কোরবানি দেওয়া যে জায়েজ, এই আহলে হাদিস দাবিদার লামাজহাবিগণ তা অস্বীকার করছে। তার থেকেই বোঝা যায় আসলে তাদের সাথে হাদিসের কোনো সম্পর্ক নেই, কোরআনেরও কোনো সম্পর্ক নেই। অনেকেই তাই রসিকতা করে তাদেরকে বলে থাকে তারা আহলে হাদিস না আহলে হদস। এ নামটি কতটুকু তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে সেটা বাছবিচার করার দায়িত্ব আমরা জাতির বিবেকের কাছে ছেড়ে দিলাম। একটি গরুতে 7 ভাগ 7টা পরিবার অংশগ্রহণ করতে হবে, এ ব্যাপারে দুনিয়াতে কোনো হাদিস নেই। শরীকে কোরবানি করার ব্যাপারে সুস্পষ্ট হাদিস সহিহ মুসলিমের মধ্যে আছে, এবং একটি নয় একাধিক হাদিস। আমি সরল প্রাণ মুসলমানদের ঈমান আকীদা রক্ষা এবং কোরবানির তাৎপর্য মাহাত্ম্যের ক্ষেত্রে তাদের যেন সন্দেহ না আসে, সেজন্য কয়েকটি সহিহ হাদিস সহিহ মুসলিম থেকে তুলে ধরছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটি হাদিস ইমাম মুসলিম তুলে ধরেছেন সহিহ মুসলিমে। হাদিস নাম্বার 3172, حدثنا قتيبة بن سعيد حدثنا مالك وحدثنا يحيى بن يحيى واللبز له قال قرأت على مالك عن أبي الزبير عن جابر بن عبد الله الأنصاري رضي الله تعالى عنهما قال نحرنا مع رسول الله صلى الله عليه وسلم عام الحديبية البدنة عن 7 والبقرة عن 7। صحيح مسلم حديث হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী সাহাবী ইবনু সাহাবী বর্ণনা করেছেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 3172 এবং পরিচ্ছেদ নাম্বার হচ্ছে 62। জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করেন যে আমে হুদাইবিয়া সন্ধি হয়েছে যে বছর, সে বছর আমরা আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হুদাইবিয়াতে কোরবানি করেছি, এবং 7 জনের পক্ষ থেকে একটি উষ্ট্রি, 7 জনের পক্ষ থেকে একটি গরু বা গাভী। তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে সাহাবায়ে কেরাম 7 শরীকে একটি উট কোরবানি করেছেন, 7 শরীকে গাভী কোরবানি করেছেন। আল্লাহ মাযহাবী ভণ্ডরা বলছে 7 শরীকে কোরবানির কোনো হাদিস তারা খুঁজে পায়নি। সহিহ মুসলিমে আরেকটি হাদিস এসেছে 3177 নম্বর হাদিস। অবিহি قال حدثنا يحيى بن يحيى أخبرنا هشيم عن عبد الملك عن عطاء عن جابر بن عبد الله قال كنا نتمتع مع رسول الله صلى الله عليه وسلم بالعمرة فنذبح البقرة عن 7 نشترك فيها। এখানে একেবারে গাভীর কথাই এসেছে। হযরত জাবের থেকে বর্ণিত, এখানে ইখতিলাফুল আলফাজ, শব্দ ভিন্ন এসেছে। তিনি বলেন যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ্জে তামাত্তুর নিয়ত করে
আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুতামাত্তি, তিনি বলেছেন হজ্জে তামাত্তু যারা করেছেন তাদের কথা বলেছেন। আমরা ওমরা করেছি, ওমরার পরে ফানাযবাহুল বাকারা, মানে হজ শেষ করে ফানাযবাহুল বাকারা আন সাবআতিন নাশতারিকু ফিহা, আমরা গাবী কোরবানি করেছি এবং একটি গাবী কোরবানি করেছি 7 জনের পক্ষ থেকে। নাশতারিকু ফিহা, সেক্ষেত্রে আমরা শরীকে করেছি, যা হাদিসে স্পষ্ট সাব্যস্ত হয়ে যায়, যা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যা আল্লাহ রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা ওমরা করেছি। আর আমাদের নিয়ত ছিল হজ্জে তামাত্তু। আমরা ওমরার পরে নাযবাহুল বাকারাতা আন সাবআতিন, আমরা গাবী কোরবানি করেছি 7 জনের পক্ষ থেকে। নাশতারিকু ফিহা, সেক্ষেত্রে আমরা শরীকে কোরবানি করেছি এবং 7 শরীকে, এবং সেটা গাভীর কথা স্পষ্ট হাদিসে এসেছে যে 7 শরীকে গাভী কোরবানি করেছি, যাবা করেছি। তাহলে শরীকে কোরবানির কথা স্পষ্ট এবং 7 শরীকে কোরবানির কথা স্পষ্ট সহিহ মুসলিমের একাধিক হাদিস থেকে সাব্যস্ত। তারপর কি করে তারা বলছেন যে কোরবানি 7 শরীকে করা যাবে না, জবা কোরবানি 7 শরীকে করা যাবে না, হাদিসে কোথায় আছে? এই প্রশ্নগুলো তারা যেটা করছে, লামাযহাবীরা বিভ্রান্তি কেন ছড়াচ্ছে? এনায়েতুল্লাহ আব্বাস সাহেবের বক্তব্য, উনি একদম কিতাব কুলে কুলে রেফারেন্স দিয়ে দিয়ে কয়েকটা হাদিস উপস্থাপন করলেন আপনাদের সম্মুখে, এবং আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলেছেন যে উনি পৃথিবীর বুকে এখনো কোনো হাদিস পান নাই যেটা 7 ভাগে কোরবানি দেওয়া যায়। বন্ধুগণ, এই বিষয়টা নিয়ে আপনার কি অভিজ্ঞতা রয়েছে বা আপনার কি মতামত রয়েছে তা ভিডিওর কমেন্টে এসে অবশ্যই জানানোর চেষ্টা করবেন। এবং আপনি ঈদের দিন, ঈদুল আজহার দিন 7 ভাগে কোরবানি দিতেছেন না একা একা দিতেছেন, তাও ভিডিওর কমেন্টে এসে মতামত জানানোর চেষ্টা করবেন। বন্ধুগণ, চ্যানেলে যদি নতুন এসে থাকেন অনুগ্রহ করে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।